আসসালামু আলাইকুম। একটা ব্লাউজের মূল পয়েন্ট আপনার হচ্ছে যে মাপজোক। এই মাপজোক যদি ঠিক থাকে তো অবশ্যই ব্লাউজের সৌন্দর্য বৃদ্ধি হবে। হ্যাঁ, এটা তো আমাদের হচ্ছে যে যারা মানে সেলাই দর্জি সেলাই করে তারা মাপজোক ঠিক রাখবে। তো সব জিনিসই যেটাই বলেন, ব্লাউজ বলেন আর হচ্ছে যে জামা জামা বলেন, অন্য ছোটো বাচ্চাদের টেপ মানে জামা বলেন, সেটাই মাপ যদি ঠিক থাকে তো সব কিছু ঠিক। তো একটা ব্লাউজের আপনার মাপই হচ্ছে আসল। এই যে ব্লাউজের হাতাতে লেসে লাগায়া আপনার হাতা করলাম, এই যে দেখেন ডবল হাতা। এখন আমি সুন্দরভাবে কেটে ঠিক করে নিচ্ছি, দেখুন এই যে। আচ্ছা, সামনের হাতার বর্ডারটা অবশ্যই কিন্তু কাটতে হবে। সামনের হাতার বর্ডারটা কেটে নিলাম, নেওয়ার পরে দেখেন এখন আমি যেভাবে হচ্ছে যে আপনার এই এই টিকেনগুলো দিয়ে নিচ্ছি, ঠিক অ্যাকুরেটভাবে আমরা মেপে এই যে টিকেনগুলো দিয়ে নিচ্ছি দেখেন। তারপরে কাপড়ের সাথে কাপড় এভাবে যারা নতুন সেলাই করেন তারাও কিন্তু এইভাবেই ভাববেন যে প্রতিটা জয়েন্ট জানি জয়েন্টের কাছেই থাকে। প্রতিটা যে আমরা এই টিকেনগুলো দিচ্ছি, এই টিকেনগুলা মাপ জানি ঠিক থাকে, তাহলে আপনার ব্লাউজ কিন্তু অনেক সুন্দর হবে। এটাই আসলে বাস্তব। তো দেখুন আপনারা আমি কিভাবে এই মূল টিকেনের জায়গা কিভাবে আপনার মানে ঠিক করে সেলাই করতেছি সেটা আপনারা দেখেন। এটা দেখে দেখুন 4টা এই পয়েন্টে আমি সেলাই দিচ্ছি। আর হচ্ছে যে নিচের থেকে উপর পর্যন্ত একটা সৌন্দর্য আসবে, যে নিচে যেরকম আমি হচ্ছে যে 1/2 ইঞ্চি মানে করে কোনাচে করে সেলাই করে আসলাম, এইভাবেই করলে পরে এ টিকেনের জিনিসটাও সুন্দর হবে। যে এভাবে মাপ দিয়ে আমরা এভাবে সেলাইগুলো করতেছি দেখুন। হ্যাঁ, এইভাবে। তো অবশ্যই আপনারা যদি এই ব্লাউজ সেলাই যদি অবশ্য ভালো লাগে তো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন যে আপনারা কোনটা আসলে দেখতে চান। মানে ব্লাউজ কাটিং দেখতে চান না ব্লাউজ সেলাই দেখতে চান? হ্যাঁ, যেটাই চান। আর কিংবা কোনো ভালো রকমের কোনো ডিজাইন দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আপনারা আমাদেরকে ভালো লাগার দিকগুলো বলবেন, আমরা অবশ্যই সেটা করার চেষ্টা করব। যে 2 পাশে টিকেন দিয়ে এই যে তারপর আমি এই যে বাড়তি কাপড় ডান পাশেরটা ছোট করে নিয়ে ভেতরে থাকবে জয়েন্টের কাপড়টা, আর বাম পাশেরটা সবসময় খেয়াল রাখবেন